এখন একজন প্রশ্ন করছিল যে সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে রিসাইকেল করে বায়োলজিক্যাল ট্যাঙ্কে সেলাস নিতে হলে রিসাইকেলের এককভাবে চালাতে হয় নাকি, না দুই এক ঘন্টা পর পর চালাতে হয়? এই বিষয়গুলো আসলে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন যদি আমি এখানে বলি, এমবিআর এর ক্ষেত্রে রিসাইকেল সিস্টেমটা একরকম, বায়োলজিক্যাল সিস্টেমে রিসাইকেলটা একরকম। এখন যদি আপনি বায়োলজিক্যাল ক্ষেত্রে রিসাইকেল করেন, আপনার সেকেন্ডারি ক্লারিফায়ার আপনি পাম্প 1 ঘন্টা বন্ধ রাখলে আপনার হয়তো ওরকম সমস্যা হবে না, ওইভাবে ডিজাইন করা। আর এমবিআর এর ক্ষেত্রে আপনি হয়তো 10 মিনিট বা 10 সেকেন্ড বন্ধ রাখলে আপনার মেমব্রেন চলবে না। এর সাথে এই আপনি ইন্টার কালেকশন করে দেওয়া আছে মেমব্রেন ইটিভির ক্ষেত্রে, এখানে আপনার কোনো একটা সংযোগ যদি কোনো বন্ধ থাকে বা টিপ করে, আপনি ইটিভি অপারেশন করতে পারবেন না। আপনার সঙ্গে সঙ্গে অ্যালার্মে জানিয়ে দিবে যে এই কাজগুলো আপনার সমস্যা আছে। কুমার ভাই সাধারণত যদি বলেন যে সাধারণত অ্যাডভাইস কি, কনভেনশনাল হোক আর এমবিআর হোক, রাস রিটার্ন স্ল্যাশ 24/7 চলতে হবে। কারণ ব্যাকটেরিয়া, অ্যারোবিক ব্যাকটেরিয়া কি আপনার অ্যারেশনের মাধ্যমে বেঁচে থাকে, তাই না? ক্লারিফায়ার যদি বলেন কনভেনশনাল সিস্টেম, এখানে তো ক্লারিফায়ারে তো অ্যারেশন নাই, তো ব্যাকটেরিয়াটা বেশিক্ষণ জমে থাকলে ওখানে মরে পচে মানে ভাসা শুরু করবে। তো আপনার যতটা দ্রুত এটাকে টেনে নেওয়া ভালো। আর এমনি কনভেনশনাল সিস্টেমে যে মানে রাসের আরো কিছু ফাংশন আছে, যে পানিটাকে সে সলিডটাকে টেনে নিয়ে যাচ্ছে, সে রিটেইন করতেছে। আপনার আমি ওই ডিটেলে তো যাচ্ছি না, যেটা আব্দুর রহমান ভাই বললেন যে কি বলে এমবিআর এ রাসের আরো ফাংশন আছে। এমবিআর এ রাসের এক ফাংশন হচ্ছে যে শুধু মানে ব্যাকটেরিয়াকে নিয়ে যাওয়ার পারপাস না, এমবিআর এর ক্ষেত্রে ডিকনসেন্ট্রেশন বলে একটা টার্ম আছে, যে মানে আমি যদি আলাদা একটা মেমব্রেন ট্যাঙ্ক বানাই, ওইখানে পানি টেনে নেওয়ার কারণে সলিডের রিটেনশন, মানে সলিডটা থেকে যায়, সলিড থেকে থাকতে থাকতে অনেক ঘন হয়ে যায়, তো মেমব্রেনকে চোক করে ফেলতে পারে। তো তার মানে এমবিআর এর ক্ষেত্রে রিটার্ন স্লাচটার খুব দ্রুত সরায় নিতে হয়। তো সেক্ষেত্রে সাধারণত 4Q ডিজাইন, 3 থেকে 4Q ডিজাইন করা হয়। মানে এটিপিতে ইনলেটের যে ফ্লো তার থেকে 3 থেকে 4 গুণ বেশি ফ্লোতে রিটার্ন স্লাচটা চালানো হয়। কনভেনশনালে এত বেশি লাগে না, 1 থেকে 1.5 কিউ হইলে হয়ে যায়।